বললাম না বের করে রাখো। মনে কোনো চিন্তা না থাকলে মানুষ এভাবেই ঘুমায়, কোনো ব্যাপার না কি হচ্ছে বাড়িতে করা খবর। হাই, হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা, তোমরা দেখছো অনামিকা স্টোরি। তো এটা হচ্ছে আমার নতুন ব্লগ চ্যানেল আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো সবাইকে ওয়েলকাম আমার নতুন চ্যানেলে আর প্রথম ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাই একটু সাপোর্ট করো আর একটু সঙ্গে থেকো। দেখেছো আজকে পুরো রোদ ঝলমলের দিন আর আমাদের গাছে কত গন্ধরাজ লেবু হয়েছে। এটা সেকেন্ডবার গাছে এত ফল হয়েছে, আগের বার একটা হয়েছিল। তো আর এই এক ঝুড়ি ফুল হচ্ছে সব আমাদের বাড়ির গাছের, আর প্রত্যেকটা গাছ আমার মায়ের লাগালো। তো মা এক ঝুড়ি ফুল তুলে এনে আমাকে দেখাচ্ছে, দেখ কত ফুল হয়েছে। এই ফুল দিয়েই আমাদের ঠাকুরের সেবা হয়েছে, আমাদের বাইরের ফুল লাগে না। আর ইনি হচ্ছেন আমাদের বাড়ির এক সদস্য, আরেকজন আছে পরে পরিচয় করাচ্ছি। তো তার আগে একটু বলে দিই, আমি থাকি বাঁশবেড়িয়া হুগলিতে। এটা আমার সেকেন্ড ব্লগ চ্যানেল। এর আগে আমার একটা চ্যানেল ছিল, বাট সেটা কিছু কারণে আর কন্টিনিউ করা হয়নি। তার ডিটেলস তোমাদেরকে আমি একটু পরে বলছি। এদিকে বাবা আমাকে তড়িজড়ি করে ঘর থেকে ডেকে নিয়ে এলো, আয় দেখবি আয় মাছ কাটবো। কিন্তু একটা সমস্যাটা হচ্ছে মাছটা কালকে আনা হয়েছে, ফ্রিজে ছিল আর পুরো বরফ হয়ে শক্ত হয়ে গেছে। মাছ এত দামি মাছ, তো কাটতে গিয়ে যদি নষ্ট হয়ে যায়, তাই আমি বললাম বাড়িতে রিস্কটা নিও না, এটা কাটার তুমি বাইরে দিয়ে বাজার দিয়ে কেটে নিয়ে আসো। তো বাবাও সেটা ঠিক ভেবে বাবা চললো বাজারে নিয়ে এটা কাটিয়ে নিয়ে আসতে। আর এদিকে এত বড় মাছ এসছে বাড়িতে আর ইনি খবর পাবেন না, এটা তো হতে পারে না। তো দুজনাই এসে দরজার সামনে বসে আছে, কিন্তু ইনি খুব লক্ষ্মী, এনার সামনে মাছ রেখে দিলেও ইনি খাবেন না। তো এইদিকে আমি একটুখানি চলো সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিই। তো 3 দিন ধরে আমার মা একটা তরকার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছে, আমাকে বলি তরকাটাকে উদ্ধার করতে, বাট আমার ঠিক সময় হচ্ছিল না। আজকে একটু সময় হয়েছে, তো তরকারিটা রান্না করব। তো যেমন করে সবাই রান্না করে পেঁয়াজ রসুন আদা দিয়ে তেমন করে রান্না করব। কড়াইতে আমি একটু না রসুনটা আগে দিই, যাতে ফ্লেভারটা খুব এনহান্স হয় রসুন আর আদার। রসুন কুচি আদা কুচি সব কিছু কুচি কুচি দিয়ে রান্না করি। কিন্তু তোমাদেরকে আজকে আমি একটা জিনিস বলবো যেটা আমি করে থাকি, যে ধাবা স্টাইল কালার আর টেস্ট কি করে তোমরা আনবে। তো তরকাটা যেমন তোমরা নর্মাল বানাও, পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে নর্মাল বানিয়ে নেবে ডিম টিম দিয়ে। তারপরে লাস্টে গিয়ে একটা প্যান নেবে, প্যানের মধ্যে একটু হাত খুলে ঘি দেবে। আমার কাছে ঘি না থাকে আমি দিয়েছি এর মধ্যে বাটার, ঠিক আছে। তার মধ্যে দেবে হচ্ছে রসুন কুচি লঙ্কা কুচি, সেটাও আমি দিতে পারিনি আজকে বিকজ আমি রাখতে ভুলে গেছি, সবটাই আগে ইউজ করে ফেলেছি। তো রসুন আর লঙ্কা কুচিটা একটু হালকা ফ্রাই করে নেবে। ফ্রাই করে নেওয়ার পর দেবে একটু কাস্তুরি মেথি, একটু বেশি করেই কাস্তুরি মেথিটা দেবে। দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর না বেশি ভাজবে না, ভাজলে ওটা কালো হয়ে যাবে, কালারটা ঠিক লাল আসবে না। ওটা একটু জাস্ট স্যালো মানে একটু নাড়িয়েই তোমরা ফোড়নটা দিয়ে দেবে। তো আমার তো এদিকে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবং আমার তরকার রেডি। তো এই যে দেখলে সাদা ভলক্যানোর মতন বেরোলো, ওটা হচ্ছে বাটার। আমি আজকে একটু বাটারের টেস্টেই রাখার চেষ্টা করেছি, ওই জন্য এক্সট্রা বাটারও দিয়েছি ওর মধ্যে, যাতে একটু বাটার ফ্লেভার হয়। তো বেশ একটু অন্যরকম বেশ ভালো লাগছিলো, কিন্তু তোমরা বাটার দিয়েও করতে পারো, খারাপ লাগবে না। তো এদিকে আমার তরকা তো রেডি, সঙ্গে তো রুটি আছে। আর রুটির সাথে না একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা লাগিয়ে নাড়ে না, একটা সেই মানে অসম্পূর্ণতা থাকে খাবারটার মধ্যে। তো খাবারটা নিয়ে বসলাম, আর এদিকে চলছে হচ্ছে ট্রাভেল উইথ কৌশিকের লাদাখ ব্লগ। তো আমি প্রচণ্ড ট্রাভেল ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে ট্রাভেল ব্লগ, মোটো ব্লগ। তো ওটাই দেখতে দেখতে খাবারটা এনজয় করছি। তো চলো তোমাদের সবাইকে একটু ইনফরমেশান দিয়ে রাখি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ চ্যানেল। আমার আগেও একটা ব্লগ চ্যানেল ছিল, যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা সবাই আমাকে চেনো। ওখানে প্রচুর ব্লগ আছে, তোমরা গিয়ে একটু চেক করতে পারো, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আর এটা হচ্ছে আমার নতুন ব্লগ চ্যানেল, কারণ হচ্ছে আগের ব্লগ চ্যানেলটা অনেকদিন ধরে ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, ওটা একটু রিচ ডাউন হওয়ার জন্য আমি একটা নতুন ব্লগ চ্যানেল আবার ওপেন করেছি। এবার থেকে এখানেই ব্লগ দেখতে পারবে। আর হ্যাঁ, প্রচুর ব্লগ আসবে, সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগও আসবে। আমরা ঘুরতে যেতে প্রচণ্ড ভালোবাসি, তো ট্রাভেল ব্লগ দেবো, এমনি ডেলি ব্লগও দেবো। তো আগে যেমন ওই চ্যানেলে কন্টেন্ট পোস্ট হতো, এই চ্যানেলে সেম কন্টেন্ট পোস্ট হবে। বাট সবাইকে একটু রিকোয়েস্ট করবো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, একটু সঙ্গে থেকো, বোর হবে না ভিডিও দেখলে।
আর চেষ্টা করবো আগের মতন, আগে যেমন কন্টিনিউ সপ্তাহে অন্তত 3টে ভিডিও আসতো ওরকমই ভিডিও দেওয়ার। তো চলো নতুন একটা জার্নি স্টার্ট করছি, তো সেটা খুব ভালোভাবে আমি স্টার্ট করতে চাই। তো আর এই বোগনভিলাটা দেখো কি পুরো অরিজিনাল মনে হচ্ছে না, এটা আমি নৈহাটিতে কিনে নিয়ে এসেছি। আর এটা একটা পিঙ্ক কালার ছিল, বাট ডিপ পিঙ্ক, তো আমার ঘরের কালারটা একটু ডিপ পিঙ্ক, তো আমি হালকা পিঙ্কটাই নিয়ে এসেছি। পুরো অরিজিনাল মনে হচ্ছে না। মানে কোনো চিন্তা না থাকলে মানুষ এভাবেই ঘুমায়, কোনো ব্যাপার না। কি হচ্ছে বাড়িতে ক রকমের মাছ হচ্ছে, আদৌ মাছ হচ্ছে কিনা, নিরামিষ রান্না হচ্ছে কিনা, কোনো ব্যাপার না। সকালে ভাত খাওয়া হয়ে গেছে, মাছ ভাত, ও এখন ঘুমিয়ে পড়েছে। বন্ধু, ওলে বাবা, হ্যাঁ তোমারই তো বিছানা, পাউচ হয়ে গেছে, তোমারই তো বিছানা, চুটকি কাউকে চেনে না। তো ঘড়িতে এখন অনেক বেলা গড়িয়ে গেছে, তো আমার স্নান হয়ে গেছে, এদিকে আমি পুজো দিতে চলে এসেছি। তো আমাদের যে অত ফুল তোলা হয়, তো এখান থেকে অনেককেই দেওয়া হয় ফুল। আর আমাদের ফুলগুলো মা একটু জল দিয়ে প্যাকেট করে রেখে দেয়, তাহলে কি অনেকক্ষণ বেশ তাজা থাকে, সতেজ থাকে। যেহেতু আমাদের সকাল সকাল খুব একটা পুজো হয় না, একটু বেলা হয়েই যায় পুজো হতে। তো সব ফুলগুলোকে বার করে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। তো এবার চলো একটু পুজো করব, পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার এসে বক বক করছি। চলো। যেমনি তোমার নেবের চলা, যেমনি তোমার নেবের চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ঢেকে রাখে যেমন কুসুম পাবড়ির আবরালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাবড়ির আবরালে ফসলের ঘুম, যেমনি তোমার নিবের চলা, যেমনি তোমার নিবের চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ঢেকে রাখে যেমন কুসুম পাবড়ির আবরালে ফসলের পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। পুজো সুজো দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, সারাটা দুপুর শুয়েই কাটিয়েছি, ঘুমাইনি। কারণ ঘুমানোর অভ্যাসটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি, বিকজ দেখতেই পাচ্ছ যারা আমার আগের ব্লগ দেখো, আমাকে চেনো যে কতটা মোটা হয়ে গেছি। তো হুট করে হয়নি, অনেক দিনই হয়েছে, তো হুট করে রোগাও হতে পারবো না, বাট চেষ্টা করছি হওয়ার। অনেক কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে, তবে একটা হেলদি লাইফস্টাইলে আসা যাবে। তো সেইগুলিরই চেষ্টায় আছি, দেখি কতটা সফল হই। যাই হোক, সারা দুপুর গড়াগড়ি খাওয়ার পর হঠাৎ একটু চিন্তাভাবনা করা হলো যে একটু বেরোবো। তো উঠে একটু রেডি হচ্ছি। দুপুরবেলা আর কিছু খাইনি, কারণ ওই সকালবেলা রুটিটা মানে খেতে খেতে না অনেকটা বেলাই হয়ে গেছিলো। তো ওই বেলা করে রুটি খাওয়ার পরে আর পেটে খিদেও ছিল না, আর ইচ্ছে করেই খাইনি যে একেবারে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা খেয়ে নেবো বলে। তো উঠে রেডি হয়ে নিয়েছে, আর একটুখানি ভুরুটা একটু টাচ আপ করছি, বিকজ অনেক দিন পর বেরোচ্ছে, তো প্রায় 15 দিন পর বাড়ি থেকে বেরোচ্ছি। একটু সাজতে বেশ ভালোই লাগে, একটু সাজে উজু করে টিপটপ হয়ে বেরোবো, বেশ নিজেরও ভালো লাগে। তো ভুরুটা এঁকে দিলাম। আমি এমনি মেকআপ খুব একটা করি না, মানে বিকজ আমি করতে পারি না, তো এইটুকুই। এই সেটাফিল, কারণ আমার প্রচণ্ড ড্রাই স্কিন, সেটাফিল ছাড়া কিছু ময়শ্চারাইজার আমার কাজ করে না। আর যেটা লাল দেখালাম ওটা ছিল একটু আতর, আর আতরটা আমি আগে ইউজ করতাম না, এখন ইউজ করছি। আর এটা হচ্ছে একটা টিপ লিপস্টিক, ব্যাস এইটুখানি। তো সাজুগুজু করে এখন চললাম একটু ঘুরতে। ভিতর বাহিরে, অন্তরে
তো আমার সাজুগুজু কমপ্লিট। তো এখান থেকে আমি আলমারি থেকে ব্যাগ বার করছি, আর স্ট্যান্ডটা একদম আলমারির দরজার সামনে লাগানো। ফোনটা নতুন ফোন কিনেছি, যদি পড়ে যায় একটাও মার মাটিতে ফসকাবে না। তো ওটাই তোমাদেরকে বলছিলাম, রিক্সে মানে অতিরিক্ত রিক্স নিয়ে ব্যাগটাকে বার করছিলাম আমি। তো যাই হোক, ব্যাগ বার করে ব্যাগের মধ্যে যা যা নেওয়া নিয়ে নিলাম। পার্স, রুমাল, আর তোমার একটু পারফিউম, এইটুকুই, আর কিছু লাগে না। তো ওগুলো নিয়ে নিলাম, নিয়ে এবার বেরোবো। তো চলো যাওয়া যাক, বেরোনো যাক। যেমনি তোমার নিবিড় ছোলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এই বেরোলাম ট্রেন ধরে, এলাম চুঁচুড়োতে। চুঁচুড়োয় এলেই এই ঘাটে এসে একটুখানি বসি, বেশ ভালো লাগে অ্যাম্বিয়েন্সটা। মানে সবাই সবার মতন চুপচাপ বসে থাকে, কোনো হই হুল্লোড় নেই, বেশ বসে থাকতে ভালো লাগে। আর গঙ্গার পাড় তো আমাদের সব বাঙালির একটা প্রিয় জায়গা। আর এদিকে এনাদেরকে দেখো কীভাবে ঘুমাচ্ছে, একজন কাত হয়ে ঘুমাচ্ছে, একজন চিত হয়ে ঘুমাচ্ছে, একজন সিঁড়িটাকে জড়িয়ে ধরে লাইক কোলবালিশের মতন করে ঘুমাচ্ছে, একজন সিঁড়ির ওপর মুখটা দিয়ে ঘুমাচ্ছে, কে পাশে এসে বসছে, কে কি করছে, কে না করছে, কারোর দিকে ওদের ধ্যান নেই, ওরা ওদের মতন ঘুমাচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো দেখে বেশ ভালো লাগলো যে সুন্দর ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কেউ ডিস্টার্ব করছে না। তো একটু ওখানে বসে হাওয়া টাওয়া খেয়ে বাড়ি চলে এসেছি। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, এবার একটু কিছু খেতে হবে, ভাত খাবো। তো এদিকে মা আজকে অনেক কিছু রান্না করেছিল, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ, এখানে একটুখানি কাতলা মাছ করেছিল, একটু কষা কষা করেছিল কাতলা মাছটা, আর করেছিল কচুর শাক। তো এদিকে আমি ভাত বেড়েছি, ভাত টাত বেড়ে এবার খেতে বসবো। এটা আমার ভাত নয়, আমার ভাত আমি বাড়বো, এটা অন্যজনের ভাত। তো ইলিশ মাছের স্ট্রাকচারটা দেখো কি ভালো হয়েছিল। আর আমার না ইলিশ মাছটা সব থেকে বেস্ট লাগে সর্ষে পোস্ত দিয়ে, যে সর্ষে বাটা যাকে বলে ভাপা, কাঁচা ভাপা যেটাকে বলে, ওটাই ভালো লাগে। আর ভাজা ভালো লাগে, নাহলে ইলিশ মাছের আমার অন্য কোনো কিছু ভালো লাগে না। তো সুন্দর করে বেশ সকাল থেকে যেহেতু ভাত খাইনি, খিদেটাও পেয়েছিল এখন জোর, একদম জোর কদমে। তো সুন্দর করে খাওয়া দাওয়াটা করে নিলাম। তো চলো আজকের ব্লগটা এত পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর একটু পাশে থেকেও, যদি নতুন ব্লগ, নতুন চ্যানেল, আমরা নতুন করে একটা জার্নি স্টার্ট করছি একদম জিরো থেকে। তো সবাই একটু সাপোর্ট করো। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।